আচ্ছা, এখন আমাদের বাকি আছে কি তাহলে বিমের এএফডিটা আঁকা। তো আমরা এসএফডি দেখে আসছি কলামের জন্য। সো বিমের এএফডিটা কোথা থেকে আসে? কলামের এসএফডি থেকে আসে, তাই না? আচ্ছা, তো এইখানে আমরা যদি দেখি আমাদের ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, কলামের যে ভ্যালুগুলো এখানে ভ্যালুগুলো দিয়ে দিছে ফেরান। বিমের এএফডি করার সময় আমরা একটা থাম্ব রুলের মতো মনে রাখবো, আমরা সবসময় রাইট সাইড থেকে করা স্টার্ট করব। বিমের এএফডি কোন সাইড থেকে করা স্টার্ট করবো? রাইট সাইড থেকে, ঠিক আছে? এতক্ষণ সব ক্যালকুলেশন লেফট সাইড থেকে করে আসছি, বাট এটা রাইট সাইড থেকে করলে আমাদের জন্য মাচ মোর ইজিয়ার হবে। আচ্ছা, তো এই অ্যাপ্রোচটা যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমরা কি দেখব? আমাদেরকে কি করতে হবে দেখো, টপ সাইডের জন্য আমাদের মোস্ট অফ দ্য টাইমে তেমন কোনো একটা কনসার্ন নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, খুবই হিজিবিজি কালার এখানে, খুবই কনজাস্টেড হয়ে যাচ্ছে কেমন জানি, জাস্ট আ সেকেন্ড। তো আমরা যেটা করব, আচ্ছা আমি আবার একটু বলে নিই, এখানে হচ্ছে এই সাইডটাতে আমাদের এসএফডির ভ্যালুগুলো দিয়ে রাখছে, আর এখানে হচ্ছে কলামের এএফডির যে ভ্যালুটা। তো যেহেতু আমরা বলছি আমরা রাইট সাইড থেকে স্টার্ট করবো, তাহলে রাইট সাইডে প্রথমে যে ভ্যালুটা থাকবে সেটা আমরা অনায়াসে বসাই দেবো, কোনো অসুবিধা নেই, এটা আমাদের এএফডির ভ্যালু এখানে। এরপরে আমাদেরকে কি করতে হবে দেখো, এই দুইটা কি একই ডিরেকশনে যাচ্ছে, এবং আমরা যদি একটু এখানে খেয়াল করি, সরি, ওকে, এইটাও কি, এটাও আমার পজিটিভ, এটাও কি আমার পজিটিভ, দুটো কি পাশাপাশি একই ডিরেকশন, তাই না? এই যে 2.59 কে এটা রিপ্রেজেন্ট করতেছে, 1.36 এটাকে রিপ্রেজেন্ট, তার মানে কি দুটোর সাইন সেম। তাহলে আমাদের দুটোর মধ্যে কি করতে হবে? যোগ করতে হবে। সাইন সেম থাকলে কি হয়ে যাবে দুটোর মধ্যে? জাস্ট সিম্পল যোগ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো সিম্পলি যদি যোগ করে ফেলি দুইটা ভ্যালু, কত আসতেছে আমার? 2.51 প্লাস আসছে 1.36, আমার যোগফলের ভ্যালু কত আসে দেখো? 3.85। 85 তো না, একটু বেশি আসে মোস্ট প্রবলি, 2.51 প্লাস হচ্ছে 1.36। আচ্ছা, আমাদের এখানে ভ্যালু আসে 3.87। এটা আই গেস টাইপিং এরর বা সামথিং, এটা সমস্যা নেই কোনো এখানে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? আচ্ছা, এটা গেল আমাদের প্রথম সিজন। আমি বলতে পারো যে আমার এই পার্টটা কোথায়, না এই পার্টটা আমার আর দরকার হয় না অ্যাকচুয়ালি। দেখো এফডি আঁকতে গেলে আমার এই দুইটা ভ্যালু দিয়ে হয়ে যাচ্ছে, 1.36, 3.1, 3.85। আচ্ছা, এরপরে আমি কি করব? আমি যখন সেকেন্ড ফ্লোরে চলে আসবো, এখান থেকে এখানে চলে আসলাম, আমি কি করব? আমি এসএফডি দুইটার বিয়োগফল বের করে ফেলবো। তাহলে 1.36 মাইনাস 0.04 কত আসবে? 1.36, 4.04। তাহলে আমার ক্যালকুলেট করলে কত আসে? 4.04 মাইনাস 1.36, 2.68 চলে আসে, ঠিক আছে? তাহলে আমার এই প্রথম ভ্যালুটা কত? 2.68। আমরা জাস্ট সিম্পল যোগ বিয়োগ করতেছি এখানে, কে মানে ছোট বড় কোনো কিছু সমস্যা নেই, বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি আমরা বেসিক্যালি। 4.04 মাইনাস 1.36, 1.36, তাহলে আমরা আসতেছে 2.68। ওকে, তো এইখানে ভ্যালুটা বসে যাচ্ছে আমাদের, অসুবিধা নাই কোনো, এখানে ভ্যালুটা বসলো। আচ্ছা, এইবার আসে মেইন ঝামেলা। আমরা কি করব? আগের বার কি করছিলাম, যেহেতু সাইন দুইটার সেম, আমি আবার একটু দেখাই নিয়ে আসি। এই যে দেখো এখানে সবগুলো কি সাইন সেম না? একই দিকের সাইন, পজিটিভ সাইন, তার মানে কি হবে? যোগ হবে। আর সবগুলো যদি নেগেটিভ হতো তখনও যোগ হইতো, কিন্তু যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হতো তখন হচ্ছে আমাদের বিয়োগ হতো। বাট আমাদের দরকার নেই, আমাদের সবগুলো সাইনই সেম, সো আমরা জাস্ট যোগ করে যাব। তো দেখো আমরা কি করলাম, সেকেন্ড পোর্শনের জন্য এই দুটোর বিয়োগফল বের করছি। আচ্ছা, এবার কি করব? এই যখন আমরা এই পোর্শনে চলে আসতেছি, মানে এই যে সেকেন্ড, এই যে 7.69 বের করব, তখন কি করতে হবে? এই দুইটার বিয়োগফল বের করতে হবে এবং এটার সাথে যোগ করে দিতে হবে। আচ্ছা, কি বলতেছি অ্যাকচুয়ালি, আমরা যদি একটু দেখি, 2.51, 7.5। আচ্ছা, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিই, 7.5 মাইনাস হচ্ছে 2.51, দুইটা ডিফারেন্স, প্লাস হচ্ছে গিয়ে কত আগেরটার, সেখানেও ডিফারেন্স আসবে, 4.04, 1.36, 4.04, 1.36। সো এটাকে যদি আমরা সিম্পল ক্যালকুলেট করি,
তাহলে আমাদের ভ্যালুটা কত আসে 7.5, তো আমাদের ভ্যালু আসে কত 7.64। দেখি তো আমাদের 7.64 আছে কিনা। হ্যাঁ, এই যে 7.64, এটাই আর কি 7.64, হয়তো বা ওই ছোটোখাটো টাইপিং মিস্টেক আছে আর কি। আচ্ছা, এর পরেরটাতে যদি আসি, কি করব, এই বড়টা থেকে ছোট দুটোকে বাদ দিয়ে দিব, তাহলে কত আসে আমার দেখি। আচ্ছা, তো এই সেকেন্ড ফ্লোর পর্যন্ত আশা করি বোঝা গেছে। থার্ড ফ্লোরে যখন আসবো তখন আমরা কি করব, সেম কাজ করব। আমরা আগেরটা, সরি, এই আগেরটা এবং পরেরটা এই দুটোর মাঝখানে বিয়োগফল বের করব। সো বিয়োগফল করে আমি দেখতে পাচ্ছি আমার ভ্যালু কত আসে 2.72। ওকে, ডান। এবার কি করব, এই মাঝখানের প্রশ্ন, এই দুটোরও বিয়োগফল বের করব। বিয়োগফল বের করে কি করব, এই দুটোর সাথে আবার যোগ করে দিব, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি চেক করি আমাদের ভ্যালু কত আসে, তো 3 নম্বর জায়গার ক্যালকুলেশনটা যদি আমরা একটু দেখি যে কি করছি, উপরটা নিচেরটা মাইনাস করা হয়েছে এবং পরবর্তীতে যোগ করে দেওয়া হয়েছে। তো এখানে কোনটা কোনটা ইউজ করা হয়েছে যদি দেখি, এই যে তোমার 4.04, 6. এই দুটো বিয়োগ করা হয়েছে এবং কত 7.5 আর 12.52টা বিয়োগ করা হয়েছে। তো আনসার আসে কত 7.74। আমাদের এখানে আনসার আসছে কত 7.7। মাইনর ডিফারেন্স আছে আই গেস, কিছু হয়তো বা এখানে ছোটোখাটো ভুল থাকতে পারে এই কারণে, বাট প্রসিডিউর ঠিক আছে, অসুবিধা নেই কোনো। এরপর লাস্ট নাম্বার, এটার জন্য দেখি তাহলে কি করব, এই দুটাকে আমরা আগে বিয়োগ করে ফেলবো। তাহলে কত আসে 10.8 মাইনাস হচ্ছে 6.76, সো আমাদের আসে 4.04। আমরা দেখি এখানে 0.6, মানে সব জায়গাতে 0.2 এর ডিফারেন্স আছে, 0.02 এর কি ডিফারেন্স আছে, হোয়াট এভার। আচ্ছা, তো এখানে আসছে 0.04, আচ্ছা ধরি 4.06ই ধরি যা আসছে, এবং কি করব, এই দুটার বিয়োগফল করব, সাথে যোগ করে দিব। সাথে কত করব আমরা হচ্ছে গিয়ে 12.52 মাইনাস কত করব, সরি 20 হচ্ছে বড়, 20 মাইনাস 12.52 করব। সো অ্যান্সার কত চলে আসে, সাথে কত যোগ করে দিব 4.06। তাহলে এই দুটোর বিয়োগফল আমরা পাইছিলাম কত 4.06, তো তার সাথে কত যোগ করে দিচ্ছি 20 মাইনাস 12.52, তাহলে অ্যান্সার আসে 11.54। দেখি 11.54 যে চলে আসছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথ। দেন হচ্ছে এফডিটা এখানে আঁকা হয়েছে, আঁকা শেষ। এখানে একটা অর্ডার অফ অ্যানালাইসিস দিয়ে দেওয়া আছে, চাইলে ফলো করতে পারো। এই তো মোটামুটি এই পর্যন্তই, একটা অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া আছে, এই পর্যন্তই। থ্যাংক ইউ।